কুসুমের হাত টেনে ধরে খুব খারাপ ব্যবহার করলো অজয়। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ঈশানকে ফোন করে দেবলীনা, তখন ঈশান রেগে গিয়ে কেটে যায়। তারপর দেবলীনা আবারও ফোন করে ঈশানকে বলতে থাকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বেবি। তখন ঈশান তো রেগে মেগে ফোনটা কেটে দেবে, তখন দেবলীনা আবার মনে করিয়ে দেয় তাকে ইন্দ্রাণী ওইভাবে আবার চড় মারবে, সেই কারণ ভেবে ঈশান কথা বলতে থাকে ভালোভাবে। তারপর পিছন ঘুরে তাকাতে বলে দেবলীনা ভিডিও কল করে। ঈশান পিছনে তাকাতেই দেখতে পায় আই লাভ ইউ লেখা এবং একটা লোক গান গাইছে। তারপর ঈশান ফোনটা কেটে দিয়ে সেই লোককে কিছু টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে এবং কুসুম এসে বলতে থাকে কি হয়েছে ঈশান বাবু। ঈশান বলতে থাকে দেবলীনা যে কি সব করছে, এসব নাটক আমার একদম ভালো লাগছে না। তখন কুসুম বলে এসব নাটক নয়, হয়তো আমার প্রতি খারাপ হলেও আপনাকে ভালোবাসে। ঈশান বলছে সবটাই হচ্ছে নাটক। তারপর অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী বলতে থাকে কোম্পানির তো একটা নতুন নাম দিতে হবে, তাহলে সেই নামটা তুমি ঠিক করো। তখন ইন্দ্রাণীর স্বামী বলতে থাকে না আমি না, তুমি ঠিক করবে। তখন নাম ঠিক করবে সে ভেবে ভেবে। এই বাড়ির সব কিছুই ভালো হচ্ছে, খুব ভালো। যবে থেকে এই বাড়ি একজনের পা পড়েছে, সেই পা পড়েছে বলতে থাকে দেবলীনার, ইন্দ্রাণী। তখনই দেবলীনা চলে আসে এবং তার হাতে মেহেন্দি করার জন্য একটা দামি লোককে আনা হচ্ছে, সে এসে মেহেন্দি করাবে। তারপর কুসুমকে ডাকে দেবলীনা এবং বলতে থাকে তার পায়ে মেহেন্দি পরিয়ে দিতে, যাতে তাকে অপমান করতে পারে। এরপর কুসুম তার পায়ে একটা মেহেন্দি আঁকিয়ে দেয় এত সুন্দর করে যে পছন্দ হয়ে যায় তার, যে মনে মনে ভাবতে থাকে এত সুন্দর মেহেন্দি করে কুসুম, সেটা তো জানতাম না, তাহলে এবার এই মেহেন্দিটা নষ্ট করে দিতে হবে। এই বলে জুসের গ্লাসে পা দিয়ে সেটাকে ফেলে দেবে নিজের পায়ে নষ্ট করে দেওয়ার জন্য। তখনই চলে আসে আয়ুষ্মান এবং জুসের গ্লাসটা ধরে নেয়। তখন দেবলীনা ভয় পেয়ে যায় যে ইস, আয়ুষ কি বুঝে গেল সব কিছু। তখন আয়ুষ বলে সব কি হচ্ছে। তখন দেবলীনা নাটক করে বলছে যে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে আর পায়ে কুসুম পরিয়েছে, সেজন্য ওটা পড়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। ভাগ্যিস তুমি এসে সেই গ্লাসটা ধরে নিলে আর আমার এটা নষ্ট হলো না। ঈশান এসে বলে আমার জাদুকর হেব্বি সুন্দর মেহেন্দি করেছে। তারপর অন্যদিকে দেখা যায় কুসুমের বাড়িতে এসেছে অজয় এবং বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে। সেই কার্ডটা দেখিয়ে বলতে থাকে যে এবার সব কিছুই ভালো হবে, এবার মন্দিরে যাচ্ছি এই কার্ডটা নিয়ে, কুসুমকে নিয়েই যাব। তারপর খবর দেয় কুসুম চলে আসে বাড়িতে এবং অজয়ের সঙ্গে মন্দিরে চলে আসে। তারপর হঠাৎ করে আয়ুষের কোম্পানিতে খুব একটা কাজ এসে গেলে তখন পিসি ফোন করে কুসুমকে। মন্দিরে কুসুম ফোনটা রিসিভ করতেই পিসি বলতে থাকে যে আয়ুষ বাবার কোম্পানিতে বিশাল একটা কাজ এসে গেছে, তোকে এক্ষুনি বাড়ি আসতে হবে। তখন কুসুম চলে যেতে যাবে, তখনই অজয় এসে বলে কুসুম দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি। তখন কুসুম বলে আমাকে এক্ষুনি গাঙ্গুলি বাড়িতে যেতে হবে। তখনই অজয় কুসুমের হাত চেপে ধরে তার দিকে আঙুল তাক করে বলতে থাকে দাঁড়াও, এখনই দাঁড়াও, আর কোথাও যাবে না তুমি। কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।